Hello everyone, it is my lecture 2 of general knowledge series. আগে আমি যেই ভিডিওটা দিয়েছিলাম সেইটাতে আমি একটু কন্টেন্ট নিয়ে আলোচনা করেছিলাম কি কি পড়তে হবে জেনারেল নলেজ পোর্শানে। তো আজকে আরেকটু আমি ডিটেলসে যাব। তো আমরা আজকে স্টার্ট করব আমাদের প্রথমত হিস্ট্রি দিয়ে, ঠিক আছে? তো হিস্ট্রি দিয়ে আমরা স্টার্ট করি। এক মিনিট, হিস্ট্রি পোর্শনটা দিয়ে আমরা স্টার্ট করব আজকে। হ্যাঁ, তো এই যে ইন্ডিয়ান হিস্ট্রিতে আমাদের কিন্তু এনশিয়ান্ট হিস্ট্রি থেকে তেমন কিছু পড়তে হবে না, ঠিক আছে? এখানে খালি একটু ওই জেনে রাখতে হবে যে এই যেমন হরপ্পা, ঠিক আছে, হরপ্পার এই যেমন এই পোর্শনটা দিয়েছে, এই যেটা আমি মার্ক করছি, এক মিনিট, এই যেই পোর্শনটা আছে এই পোর্শনটা পড়ে রাখা দরকার, কারণ এইখানে কি কি দিয়েছে। এই যে সাইটটার নাম কি, হরপ্পা, সিচুয়েটেড কোথায়, সিচুয়েটেড অন রিভার রবি, এইটা দিতে পারে, দিয়ে দিতে পারে রিভার রবির কাছে কোন ইন্দাস ভ্যালি সাইটটা সিচুয়েটেড, বা মহেঞ্জোদারো কোথায় সিচুয়েটেড, সিচুয়েটেড অন রিভার ইন্দাস। তো এই জিনিসগুলো একটু দেখে রাখতে হবে। আর এইটাকে কে এক্সকাভেট করেছিল, যেমন দয়ারাম সাহানি করেছিল হারাপ্পাকে, আর এটাকে কে করেছিল, এটাকে আর ডি ব্যানার্জি করেছিল। এই জিনিসগুলো একটু মনে রাখতে হবে। ছানুয়াদারো কে করেছিল, ডিসকভার বাই এন জি মজুমদার, কোথায়, ইন্দাস। এইগুলো একটু দেখে রাখতে হবে, ঠিক আছে? লোথাল এস এন রাও, ঠিক আছে। কালীবাঙ্গান কে করেছিল, ডিডি লাল, কোথায় এটা, ঘাগার, এটা কোথায়, রিভার ভোগাবা, ঠিক আছে? এই জিনিসগুলো একটু নজরে রাখতে হবে। আর যেটা আছে এই যে সিল অফ পশুপাত, ডেফেক্ট অ্যানিম্যাল, টাইগার, রাইনোসরাস, বাফেলো, কী কী এই সিলটাতে কী কী ডেপিক্ট করা আছে, টাইগার, এলিফ্যান্ট, রাইনোসরাস, বাফেলো, ঠিক আছে। আর টু ডিয়ার অ্যাপিয়ার অ্যাট দ্য ফিট অফ পশুপতি, ঠিক আছে। এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে। এই যে ফায়ার অল্টার কোথায় পাওয়া গেছিলো, এটা লোথালে আর কালীবাঙ্গানে পাওয়া গেছিলো। এই জিনিসগুলো জানতে হবে, ঠিক আছে। এই থেকে এইটুকুই দেবে, এর থেকে কিছু বেশি কিছু পড়ার দরকার নেই। এইবার যেটা আছে, নেক্সট আমরা যাচ্ছি কোথায়, হ্যাঁ, এবার যেটা আমরা যাব নেক্সট, এক মিনিট, একটু প্রবলেম করছে পিডিএফটা। হ্যাঁ, এইবার ভেদিক লিটারেচারে আমরা একটু যাব। ভেদিক লিটারেচারে আমাদের জানতে হবে কত রকমের বেদ আছে, ঠিক আছে। 4টে বেদ আছে। ঋগ্বেদ আছে, যেমন সামাবেদ আছে, যজুর্বেদ, অথর্বা বেদা, ঠিক আছে। এই জিনিসটা জানতে হবে কটা বেদ আছে আর বেদগুলোতে কী লেখা আছে। ঋগ্বেদটা মাথায় রাখতে হবে ওল্ডেস্ট, এটা কি আছে, কালেকশন অফ হিউমস, ঠিক আছে। ঋগ্বেদ এইটুকুই, এর থেকে বেশি কিছু না। সামাবেদে কী আছে, কালেকশন অফ মেলোডি অ্যান্ড কন্টেন্ট, দ্রুপদ রাগা, এটাও দরকার নেই, খালি কি জানতে হবে, কালেকশন অফ মেলোডিজ আছে, ঠিক আছে সামবেদে। ইয়াজুর্বেদে কী আছে, হিউমস আছে আর রিচুয়ালস দেওয়া আছে আর স্যাক্রিফাইস ব্যাপারে লেখা আছে ইয়াজুর্বেদে। আর অথর্বা বেদাতে কী আছে, চার্মস অ্যান্ড পেল নিয়ে, মানে স্পেলস নিয়ে লেখা আছে। এইটুক জানতে হবে, এর থেকে বেশি কিছু জানার দরকার নেই। আর উপনিষদ এগুলো এত দরকার নেই ডিটেলসে। এটা একটু জেনে রাখতে হবে, মহাভারত বাই কে লিখেছে, বেদব্যাস লিখেছে, অলসো কল্ড জয়া samhita, এটাও দরকার নেই। খালি এটুক, মহাভারত কে লিখেছে, বেদব্যাস লিখেছে, আর রামায়ণ কে লিখেছে, বাল্মীকি, ঠিক আছে। কত ভার্সেস আছে এইগুলো দরকার নেই। এইগুলো ডাব্লিউবিসিএস পরীক্ষা যদি তোমরা দাও তাহলে ডিটেলসে পড়তে হবে, এমনি এই এক্সামের জন্য এতটা দরকার নেই। মহাজানপদাস দরকার নেই। জৈনিজম অ্যান্ড বুদ্ধিজম খালি জানতে হবে, জৈনিজমটা কে ফাউন্ড করেছে, ঋষভা দেবা ফাউন্ড করেছিল, তার এমব্লেম কি, বুল। আর সবথেকে ইম্পর্টেন্ট কে আছে, বর্ধমানা মহাবীরা, এর কথাটাও একটু জানতে হবে, ঠিক আছে। এর থেকে বেশি কিছু নেই। আর মহাবীরের বাবার নাম মায়ের নামটা একটু জেনে রাখতে হবে। আর ওদের ডকট্রিন অফ জৈনিজম যেগুলো আছে সেগুলো অত দরকার নেই কিছু। দু রকমের সেক্টস আছে, যেটা মেনলি যারা জৈনিজম ফলো করে, দিগম্বরস, ঠিক আছে, আর শ্বেতাম্বরস। তো এই দুটো জানতে হবে। আর জৈন টেক্সট যেগুলো আছে সেগুলো প্রাকৃত ল্যাঙ্গুয়েজে বেশিরভাগই লেখা, এইটুক
আর কি পড়তে হবে এখানে, এখানে পড়তে হবে এই ফার্স্ট কাউন্সিলটা কোথায় হয়েছিল, সেকেন্ড কাউন্সিলটা কোথায় হয়েছিল। ফার্স্ট কাউন্সিলটা হয়েছিল পাটলিপুত্র, কার আন্ডারে হয়েছিল, স্থূলভদ্রর আন্ডারে পাটলিপুত্রতে, ঠিক আছে। আর সেকেন্ডটা কোথায় হয়েছিল, অ্যাট বল্লভী, এটা কার আন্ডারে হয়েছিল, আন্ডার এই এর আন্ডারে, ঠিক আছে। তো এই পড়তে হবে, এর থেকে বেশি কিছু দরকার নেই। বুদ্ধিজমেও তাই, ফাউন্ড কে করেছিল, গৌতম বুদ্ধ করেছিল। ওর আর এক নাম কি, সিদ্ধার্থ নামেও ওকে চেনে সবাই। কোথায় বর্ন হয়েছিল সেটা একটু লিখবে, এটা মানে সেটা একটু পড়বে। বর্ন ইন লুম্বিনী, নেপালে যেটা। আর বাবার নামটা কী ছিল, মার নামটা কী ছিল, এটা একটু জানতে হবে। আর এই 3 রত্নাস আছে বুদ্ধিজমে, ঠিক আছে, এইটা একটু জানতে হবে। সেটা কি কি, 3টে পিলারের উপরে দাঁড়িয়ে আছে। বুদ্ধা ইজ ফাউন্ডার, ধর্মা হিজ টিচিং, আর সাঙ্গা অর্ডার অফ বুদ্ধিস্ট মংস, এটা জানতে হবে। আর সিম্বলটা দরকার নেই, এতগুলো দরকার নেই পড়া। হ্যাঁ, এইটা একটু দেখতে হবে, বুদ্ধিস্ট কাউন্সিলগুলো কোথায় হয়েছিল। ফার্স্টটা হয়েছিল রাজগিরেতে, রাজাগিরেতে, সেকেন্ডটা হয়েছিল ভাইশালি, থার্ডটা হয়েছিল পাটলিপুত্র, আর কুন্ডাফানাতে লাস্টটা হয়েছিল, মানে ফোর্থ ওয়ান। কে কে করেছিল, একটা প্রথমটা করেছিল অজাতশত্রু, দেনটা কালা অশোকা, তারপর অশোকা, কনিষ্কা, ঠিক আছে। চিয়ার্ট কে করেছিল, এইগুলো একটু পড়ে নেবে, এইটা একটু দরকার আছে, ঠিক আছে। আমি একটু মার্ক করে দিলাম, এই পোর্শনটা দরকার। আর বেশিরভাগ বুদ্ধিস্ট লিটারেচার পালি ল্যাঙ্গুয়েজে লেখা, ওটা কি ছিল, জৈনিজমে প্রাকৃত ল্যাঙ্গুয়েজে, ঠিক আছে। আর কমনলি রেফার অ্যাজ ত্রিপিটাকাস, ঠিক আছে। এইটা একটু জানতে হবে, থ্রিফোল্ড বাস্কেস, ঠিক আছে। কী কী মেনলি বই আছে সেগুলো জানার দরকার নেই এত, ও ডাব্লিউবিসিএসের জন্য তোমাদের দরকার, এখানে কিছু দরকার নেই তেমন। আর এইখানে তেমন, হ্যাঁ এইখানে একটু ওই তোমার ডাইনেস্টি অফ এনশিয়েন্ট ইন্ডিয়া একটু দেখে রাখবে, বিম্বিসার করেছিল কি, ফাউন্ডার ছিল, ঠিক আছে। হু এক্সপান্ড মাগাধা কিংডম, এটা একদম একটু জানবে। ওর ক্যাপিটালটা ছিল রাজগিরেতে। তারপরে অজাতশত্রু এসেছিল, তারপরে উদয়না ফাউন্ডেড নিউ ক্যাপিটাল পাটলিপুত্র, এটা একটু জেনে রাখবে, একটু দরকার। তারপর শিশুনাগ ডাইনেস্টি এলো, হারিয়াঙ্কা ডাইনেস্টি সরিয়ে যাওয়ার পরে শিশুনাগ ডাইনেস্টি এলো, ফাউন্ডার ছিল কি, ফাউন্ডেড বাই শিশুনাগ, ঠিক আছে। এটা একটু মাথায় রাখবে। তারপরে এলো নন্দা ডাইনেস্টি, ধানানন্দা হলো সবথেকে পাওয়ারফুল এদের ছিল যে কিং, সেইটা নিয়ে একটু জানবে। এটা নন ক্ষত্রিয় একটা ডাইনেস্টি ছিল, এইটুকুই এখানে। তারপরে আলেকজান্ডার দ্য কিং অফ ম্যাসিডোনিয়া ইনভেডেড ইন্ডিয়া ইন 326 BC অ্যান্ড ফট দ্য ব্যাটল অফ হাইডেফিটাস ইন ঝিলাম উইথ পোরাস, পুরুষোত্তম অফ পুরুভানা ডাইনেস্টি, এইটুক জানার আছে এখানে, ব্যাস। কার সময়, কারণ ধনানন্দার সময় এটা করেছিল, কন্টেম্পোরারি ধনানন্দারে, তো এইটুক জানার দরকার। আর নেক্সট হচ্ছে মৌর্য, এটাও খুব ইম্পর্টেন্ট, মৌর্য ডাইনেস্টিটা। এখানে কে ফাউন্ডার সেটা জানতে হবে, চন্দ্রগুপ্ত মৌর্য ফাউন্ডার ছিল, তো এটুক তাকে জানা যেত। স্যান্ড্রোকোটাস, গ্রিকরা বলতো মৌর্যকে, চন্দ্রগুপ্ত মৌর্যকে। চন্দ্রগুপ্ত মৌর্য কাকে ডিফিট করেছিল, সেলুকাস নিকেটার। মেগাসথেনিস ওনার সময় ছিল, অথর করেছিল ইন্ডিকা, এটা মাথায় রাখা দরকার এই জিনিসগুলো। আর তেমন কিছু এখানে নেই। আর আর অনেক সময় এটা দিয়ে দিতে পারে, জৈনিজম যেটা আছে সেইটা চন্দ্রগুপ্ত মৌর্য অ্যাডাপ্ট করেছিল, ঠিক আছে। আর বিম্বিসার তেমন কিছু দেওয়ার দরকার নেই। বিম্বিসার, অশোকাটা একটু পড়বে, অশোকাটা একটু ইম্পর্টেন্ট আছে। মেজর এই যে রক এডিক্ট 1, সেখানে অশোকার ব্যাপারে জানা যায় এইটুকুই, এর থেকে কিছু বেশি দরকার নেই। কলিঙ্গর যুদ্ধ হয়েছিল অশোকের সময়, এটুক জানবে। আর তারপরে সাঙ্গা ডাইনেস্টি, অত জানার দরকার নেই। কানভা ডাইনেস্টি দরকার নেই। এখানে শাখাজদের ব্যাপারে একটু জানতে হবে। আর তার আগে একটু ইন্দো গ্রিক যেটা আছে সেখানে একটু মিলেন্ডার বলে একজন ছিল, বা মিলান্ডা, হিজ ক্যাপিটাল ওয়াজ সাকালা, ঠিক আছে। মডার্ন সিয়ালকোট যেটা পাঞ্জাবে আছে, এইটুক মাথায় রাখবে। কনভার্টেড টু বুদ্ধিজম বাই নাগাসেনা, ঠিক আছে, এইটা একটু মাথায় রাখবে। সে কনভার্টেড হয়েছিল বুদ্ধিজমে, কে করিয়েছিল, নাগাসেনা করিয়েছিল, ব্যাস আর কিচ্ছু না। শাখা ডাইনেস্টি কে করেছিল, রুদ্রমানা 1 ফাউন্ডার, মাথায় রাখবে, এর থেকে বেশি কিছু জানার দরকার নেই। কুষাণ যেটা আছে, কুষাণের সবথেকে ইম্পর্টেন্ট রাজার নাম মনে রাখতে হবে, যেটা কনিষ্কা, ঠিক আছে। সাকায়রা, হু স্টার্টেড সাকায়রা, তারপরে গোল্ড কয়েন, ফার্স্ট
ঠিক আছে, কিং টু ইস্যু বা ফার্স্ট রুলার টু ইস্যু গোল্ড কয়েন, যেটা ছিল কনিষ্ক। তারপর সাত্তাভানা কে করেছিল, ফাউন্ডারটার মনে রাখবে শিশুমুখা। তারপরে সাঙ্গামেজা স্টার্ট হচ্ছে, সাঙ্গামেজে কী কী আছে, পান্ডিয়াস, চোলাস, চেরাস। এটাতেও এদের ক্যাপিটাল কোথায় ছিল, চোলার ক্যাপিটাল কোথায় ছিল, চোলামণ্ডলম, ঠিক আছে। এইটা চেরাসদেরও ক্যাপিটাল কোথায় ছিল, ভাঞ্জি, এইটা মনে রাখবে। আর সাঙ্গাম লিটারেচার তেমন কিছু পড়ার নেই এখানে। সাঙ্গাম লিটারেচার গুপ্তা এজটা ইম্পর্টেন্ট, কে স্টার্ট করেছিল, চন্দ্রগুপ্ত 1, একটু মাথায় রাখবে। আর নেপোলিয়ান অফ ইন্ডিয়া বলা হতো সমুদ্রগুপ্তকে, এটা মাথায় রাখবে। আর মেঘবর্মান দ্য রুলার অফ শ্রীলঙ্কা সেন্ট এ মিশনারি টু হিজ কোর্ট, এইটুক হলেই হবে, এর থেকে বেশি কিছু দরকার নেই। চন্দ্রগুপ্তা 2 এর ব্যাপারে যেই পিলারটা আছে, মারহুড অফ ইনস্ক্রিপশন অফ আয়রন পিলার নিয়ার কুতুব মিনার ইজ রিলেটেড টু হিম, এইটুক মনে রাখলেই হবে। গোল্ডেন এজ বলা হতো চন্দ্রগুপ্ত মানে গুপ্তা পিরিয়ডকে। কুমারগুপ্তা তেমন ফাউন্ডার অফ নালন্দা মহাবিদ্যা মানে মহাবিহারা, নালন্দাটা বানিয়েছিল চন্দ্রগুপ্ত কুমারগুপ্তা 1, এইটুক জানতে হবে, এইটুক জেনে রাখবে। আর তেমন এখানে কিছু নেই। হ্যাঁ, এইটা হর্ষবর্ধন কোন ডাইনেস্টি থেকে বিলং করতো, ওর ক্যাপিটাল কোথায় ছিল, কানজ, সেটুক জানতে হবে। হিউয়েনসাং ভিজিট করেছিল ওর রেনে, এইটুক মানে ওর সময়, ও যখন রাজত্ব চালাচ্ছিল। আর রাষ্ট্রকূটসের ব্যাপারে একটু জানতে হবে, কে ফাউন্ডার, এইটুক। কৈলাসা টেম্পল অ্যাট ইলোরা ও বিল্ড করেছিল, এটুক মাথায় রাখতে হবে, খুব ইম্পর্টেন্ট এটা। লিঙ্গরাজ টেম্পল বিল্ড করেছিল ভুবনেশ্বরে, কারা করেছিল, গঙ্গাজরা করেছিল, ঠিক আছে, এটুক মাথায় রাখবে। কোনারক টেম্পল যেটা আছে, এটা কে করেছিল, নরসিম্মা দেবা কনস্ট্রাক্টেড সান টেম্পল অ্যাট কোনারক। আর অনন্ত বর্মন করেছিল কি, জগন্নাথের মন্দির, যেটা পুরীতে আছে। আর কেসারিজ বলে যারা ছিল, আগে একটু ভুল বলেছিলাম, কেসারিজ বলে যারা ছিল, যারা গঙ্গা ডাইনেস্টির আগে ছিল, তারা লিঙ্গরাজের মন্দিরটা তৈরি করেছিল। পল্লবাস যেটা আছে, কে করেছিল, সেইটা একটু মনে রাখবে, ব্যাস। চোলাস ফাউন্ডারটা মনে রাখবে, দরকার নেই আর বেশি কিছু এখানে, যত পড়বে তত বেশি ভুলবে। ম্যাক্সিমাম যেটুক দরকার সেটুক পড়বে, রিভিশন দেবে বারবার, তাহলে দেখবে পাস করা ইজি হয়ে যাবে। এবার মেডাইভাল ইন্ডিয়াতে চলে আসছি। এখানে মোহাম্মদ বিন কাসিমের ব্যাপারে লেখা আছে, যে ইনভেট করেছিল। তারপরে এই যে সুলতান মাহমুদ অফ গজনি, তাহলে ফার্স্ট কে করেছিল ইনভেট, মুসলিম মোহাম্মদ বিন কাসিম, মাথায় যেন থাকে, হ্যাঁ, মাহমুদ অফ গজনি করেনি। 17 বার করেছিল অ্যাটাক ইন্ডিয়াকে মাহমুদ অফ গজনি, এইটুক জানার দরকার। ফার্স্ট ব্যাটেল অফ তরাইনে মোহাম্মদ ঘড়ি হারিয়ে দিয়েছিল, পৃথ্বীরাজ চৌহান হারিয়ে দিয়েছিল মোহাম্মদ ঘড়িকে। তারপর সেকেন্ড ব্যাটেল অফ তরাইনে পৃথ্বীরাজ চৌহানকে কে হারায়, মোহাম্মদ ঘড়ি হারায়। তারপরে সেখান থেকেই মুসলিম রুল ইন্ডিয়াতে স্টার্ট হয়। তারপরে ইলবারি ডাইনেস্টি বা স্লেভ ডাইনেস্টিতে কে কে আছে, সেটা হচ্ছে কুতুবুদ্দিন আইবক, ঠিক আছে। ক্যাপিটাল কোথায় করেছিল, লালবক্স বলেও তাকে চিনত সবাই। কুতুব মিনার বানিয়েছিল, ঠিক আছে। আলাইদিন কা ঝোপড়া বানিয়েছিল, এইটুক জানলেই হবে। আর ও নিজের এম্পায়ারটাকে ইকতাজে ডিভাইড করেছিল, এইটুক জানলেই হবে। আর তারপরে আসলো কে, কুতুবুদ্দিন আইবাকের পরে এলো রাজিয়া সুলতানা, ফার্স্ট অ্যান্ড লাস্ট ওম্যান এম্পায়ার রুল ইন মিডাইভাল ইন্ডিয়া, রাজিয়া সুলতানা। তারপরে এলো গিয়াসউদ্দিন বলবান, তার ব্যাপারে শুধু কিছু তেমন জানার নেই। খিলজি ডাইনেস্টি এলো, সেই খিলজি ডাইনেস্টি কি, জালাউদ্দিন খিলজি। তারপরে এলো আলাউদ্দিন খিলজি। আলাউদ্দিন খিলজি অ্যাবলিস্ট করেছিল কি, জমিনদারি ইন খালসা ল্যান্ড, নো ইকতা ওয়াজ অ্যালটেড টু ডোয়াবেরিয়া, ঠিক আছে, এটা করেছিল। আর একটা পলিসি যেটা আছে, ব্লাড অ্যান্ড আয়রনের পলিসি নিয়েছিল আলাউদ্দিন খিলজি, এটা মাথায় রাখবে। আলাই দরওয়াজা যেটা আছে, হি বিল্ড খিরজাবাদ, আলাই দরওয়াজা অ্যান্ড ক্যাপিটাল সিটি অফ সিরি, এগুলো। তারপরে চেহারা অ্যান্ড দাগ সিস্টেমও সে স্টার্ট করেছিল এই আলাউদ্দিন খিলজি। নেক্সট আমরা যাব তুগলক ডাইনেস্টি, গিয়াসউদ্দিন তুগলক, ঠিক আছে, এই ডাইনেস্টি ফাউন্ড করেছিল। মোহাম্মদ বিন তুগলক তোমরা সবাই জানো, পাগল রাজা। এবার মানে পাগল রাজা আমি বলবো না, মোহাম্মদ বিন তুগলক কী হয়েছে, মানে যখন জন্ম হয়েছে সেই সময় যা ছিল সোসাইটি, আর এখন মানে
ও সেই সোসাইটির তুলনায় অনেক মডার্ন ছিল, ওর জন্যে ওর জিনিসগুলো নিতে পারিনি সেই সময়, আর ও খুব ফিজিক্যাল মাইন্ডেড ছিল, এটাই ওর প্রবলেম। তো মোহাম্মদ বিন তুগলকের ওই ট্রান্সফার এইগুলো অতটা জানা দরকার নেই। ইবেন বাতুতা এসেছিল ওর কোর্টে, এটুক জানলেই হবে। তারপরে ফিরোজ শাহ তুগলক এলো, ফিরোজ শাহ তুগলক তেমনভাবে কিছু পড়ার দরকার নেই। সাইয়াদ অ্যান্ড লোদিজে তেমন পড়ার, হ্যাঁ একটু এখানটা পড়তে হবে। এই ইব্রাহিম লোদি যে ছিল, ইব্রাহিম লোদি ওয়াজ ডিফিটেড বাই রানা সাঙ্গা ইন মেমার ইন ব্যাটল অফ খাটলি, ঠিক আছে। ইব্রাহিম লোদি অলসো ডিফিটেড বাই বাবর, এইটুক দরকার, আর কিচ্ছু ইব্রাহিম লোদির দরকার নেই। ইব্রাহিম লোদিকে হারিয়েই কিন্তু বাবর জিতেছিল, ঠিক আছে। তো এইটুক এখানে। আর এখানে এই যে প্রভিন্সিয়াল কিংডম সেগুলো দরকার নেই। এখানে একটু পড়ার দরকার আছে এই বিজয়নগরা, এ খুব ইম্পর্টেন্ট। এটা কে করেছিল বিজয়নগর কিংডম? হরিহরা অ্যান্ড বুক্কা ওয়ান, ঠিক আছে। আর দেবরায়া ওয়ান, ঠিক আছে, কী করেছিল? একটা ড্যাম বানিয়েছিল। আর নিকোলা ডি কোন্টি এসেছিল ওর সময়। আর কে এসেছিল? নিকিটিন বলে। এই দুটো মনে রাখতে হবে। আর তেমন, হ্যাঁ, ব্যাটল অফ তাইলাকোটা খুব ইম্পর্টেন্ট। সদাশিবা, দ্য লাস্ট রুলার অফ তুলুভু ডাইনেস্টি, ওয়াজ ডিফিটেড বাই অ্যালায়েন্স অফ আহমেদনগর, বিজাপুর অ্যান্ড গোলকুন্ডা। এটার পরেই কিন্তু এই বিজয়নগর কিংডমটা শেষ হয়ে গেছিলো। এটা খুব ইম্পর্ট্যান্ট, এই যুদ্ধটার কথা মনে রাখবে। আর বাহামানি কিংডম, বাহামানি কিংডমের তেমন দরকার নেই, খালি এইটুক পড়ে রাখবে। এই গোল গুম্বাজ, এ টম অফ ওয়ার্ল্ড সেকেন্ড লার্জেস্ট ডোম, ওয়াজ বিল্ড বাই মোহাম্মদ আদিল শাহ অ্যাট বিজাপুর। এটুক মাথায় রাখবে, ব্যাস। আর তেমন কিছু দরকার নেই। এই চার মিনারটাও যদি পড়ে রাখতে পারো পড়ে রাখবে। এবার এসে গেল মুঘল। মুঘলদের তো আমি বললাম পানিপাতের যুদ্ধেতে হারিয়েছিল, ঠিক আছে, ইব্রাহিম লোদিকে। তারপরে মুঘল ডাইনেস্টি স্টার্ট করলো। আর হ্যাঁ, বাবার কিন্তু ডিক্লেয়ার করেছিল জিহাদ অ্যান্ড অ্যাডাপ্টেড দ্য টাইটেল গাজী, এটাও মাথায় রাখবে। হুমায়ুন আসলো তারপরে, বাবরের পরে। ব্যাটল অফ চৌসাতে হেরেছিল, ব্যাটল অফ কনৌজেও হেরেছিল, নিয়ে তারপরে লুকিয়ে পড়েছিল। এই সময়টাতে শেরশাহ সুরি রাজ করতো, ঠিক আছে। তারপরে এলো আকবর, সেকেন্ড ব্যাটল অফ পানিপত, হেমুকে হারিয়ে আবার রুলার হলো ইন্ডিয়ার। তো মুঘল ডাইনেস্টির এবার এইটা একটু পড়ে রাখবে, ওইটুকুই, তেমন কিছু পড়ার নেই। বুলান দৌড়বাজে ওটা বানিয়েছিল ও, এইটুক। রাফাইল ফ্লিচ এসেছিল আকবরের সময়, এই জিনিসগুলো। আর মানসবদারি, ল্যান্ড রেভিনিউ সিস্টেম কল টোটারমল বন্দোবস্ত ওই সময় হয়েছিল। আর জাপ্তি সিস্টেম, মেজারিং ল্যান্ড, এইগুলো একটু রাখবে। মন্দবদারি সিস্টেমটা, ঠিক আছে। মানসবদারি সিস্টেম, এগুলো একটু পড়তে হবে। তারপরে জাহাঙ্গীর এলো, জাহাঙ্গীর কাকে এক্সিকিউট করেছিল? গুরু অর্জুন দেব, এইটুক মাথায় রাখতে হবে। আর এখানে তেমন, হ্যাঁ, ক্যাপ্টেন হকিংস এসেছিল, আর থমাস রইও কিন্তু এই সময় এসেছিল, এইটুক। শাহজাহানের ব্যাপারে তেমন এই কী বানিয়েছিল? তাজমহল, রেড ফোর্ট, জামা মসজিদ, এগুলো। এটাকে বলা হয় গোল্ডেন এজ অফ মুঘল আর্কিটেকচার, শাহজাহানের সময়টা। তারপরে এলো আওরঙ্গজেব। আওরঙ্গজেব কী করেছিল? নাইন গুরু তেজ বাহাদুরকে মেরে দিয়েছিলেন, ঠিক আছে, এক্সিকিউট করেছিলেন। তো এইটা একটু দেখতে হবে। ফরবিট সতী, দরবেশ, হি ওয়াজ কল দরবেশ আর জিন্দা পীর বলা হতো, ঠিক আছে, এইটুক। আর এইখানে আর কিছু নেই। তারপরে এই সুর ডাইনেস্টি আমি যেখানে বললাম, ফরিদ, ফাউন্ডার ফরিদ, সুর ডাইনেস্টি মানে শেরশাহ। রুপায়া অ্যান্ড কপার কয়েন, দাহাম স্টার্ট করেছিল, ঠিক আছে। সিলভার কয়েনকে বলা হতো রুপাইয়া, অ্যান্ড কপার কয়েনকে দাম বলা হতো। সাসারাম জংশনে, মানে সাসারাম জংশন তোমরা এখন দেখেছো, সো এই সাসারামের ওখানেই ওনার টম্ব আছে। আর একটা সিটি বিল্ড করেছিল, ব্যাঙ্ক অফ ইয়মুনা, প্রেজেন্ট ডে পুরানা কেলা, ঠিক আছে, এইটুক। লেটার মুঘলস দরকার নেই কিচ্ছু পড়ার। একটু শিবাজির ব্যাপারে একটু পড়তে হবে, শিবাজির বাবা বা মায়ের নাম, এইটুকুই, তার থেকে বেশি কিছু দরকার নেই। পেশোয়া বালাজি বিশ্বনাথ, এটা একটু ইম্পর্টেন্ট, এনার ব্যাপারে একটু দেখো। বাজিরাও কনসিডার অ্যাজ দ্য গ্রেটেস্ট এক্সপোনেন্ট অ্যান্ড গরিলা ট্যাকটিক্স আফটার শিবাজি, ঠিক আছে, বাজিরাওকে বলা হতো। আহমেদ শাহ আবদালির সাথে যুদ্ধ করতে গিয়ে কে মারা গেছিল? বালাজি বাজিরাও, নোন অ্যাজ নানা সাহিব। থার্ড ব্যাটল অফ পানিপত সেই সময় হয়েছিল বিটুইন মারাঠাস অ্যান্ড আহমেদ শাহ আবদালি, বালাজি বাজিরাওর সময় এটা হয়েছিল, যাকে নানা সাহেব বলা হতো, এই থার্ড ব্যাটল অফ পানিপত, ঠিক আছে, এইটুক। আর এইগুলো তোমরা একটু দেখে রাখবে। গুরু নানকজি, ফাউন্ডার অফ শিখ রিলিজিয়ান, একটু নজর বুলিয়ে রাখবে, এইটুক, এর থেকে বেশি কিছু নেই। আর মডার্ন
একটু মাথায় রাখতে হবে। পর্তুগিজ প্রথমে এসেছিল, তারপরে ডাচ, তারপরে ইংলিশ, তারপরে ফ্রেঞ্চ। ফ্রেঞ্চ কিন্তু সবার লাস্টে এসেছিল, পর্তুগিজ সবার আগে এসেছিল। এবং অ্যান্ড পর্তুগিজ, যেটা রাখবে মাথায়, ওয়াজ দ্য লাস্ট টু গো ফ্রম ইন্ডিয়া। সবার আগে এসেছিলো অ্যান্ড লাস্টে গেছিলো সবার। কবে এসেছিল ডেটগুলো তোমরা মনে রাখবে। এই ব্যাটেলটা মনে রাখবে। ভাস্কো ডা গামার একটু পড়বে ওটা, কোথায় এসেছিল, কালিকাটে এসেছিল, জ্যামরিনের কাছে, আলফানসো ডি আরবিকিউ, এটাও একটু পড়ে রাখবে। ডাচের ব্যাটল অফ বেদেরা, যেটা একটু পড়বে। আর তারপরে ইংলিশ কবে এসেছিল, এইগুলো একটু পড়ে নেবে, এগুলো তোমরা একটু দেখে নেবে, আমি ডিটেলসে যাচ্ছি না। আর গভর্নর জেনারেলগুলো একটু দেখবে। ওয়ারিং হেস্টিং, ঠিক আছে, ওয়ারিং হেস্টিংয়ের ব্যাপারে একটু দেখে রাখবে, চোখগুলো বুলিয়ে রাখবে। এটা একটু ইম্পর্টেন্ট, ভগবদ্গীতাকে ট্রান্সলেট করেছিল চার্লস উইকিংস। আর ডুয়েল গভর্নমেন্ট আর রেগুলেশন অ্যাক্ট করেছিল ওয়ারিং হেস্টিং। পিটস ইন্ডিয়া অ্যাক্ট ওনার সময়তেই হয়েছিল। রড কর্নওয়ালিস একটু পরে রাখবে। থার্ড ব্যাটল অফ মাইসোর, শ্রীরিঙ্গাপত্তনম ট্রিটি অফ শ্রীরিঙ্গাপত্তনম, যেখানে টিপু সুলতান সারেন্ডার করেছিল, তো এইটা একটু দেখে রাখবে। ট্রান্সলেশন অফ অভিজ্ঞান শাকুন্তলম ইন ইংলিশ বাই উইলিয়াম জোন্স, এটা একটু পড়ে রাখবে। এনাকে আবার লর্ড কর্নেলিসকে আবার ফাদার অফ সিভিল সার্ভিসও বলা হয়। আর এই জিনিসটা একটু স্পেশালি দেখে রাখবে, কারণ বেঙ্গল রিলেটেড দিতেই পারে। স্যার জন সোর্স, ঠিক আছে, এই তেমন কিছু ইম্পর্টেন্ট নয়। সাবসিডারি অ্যালায়েন্স কে করেছিল, লর্ড ওয়েলেসলি, এটা একটু মাথায় রাখবে। লর্ড মিন্টো তে তেমন কিচ্ছু পড়ার দরকার নেই। লর্ড হেস্টিংস কী করেছিল, রাওতোয়ারি সিস্টেম বাই থমাস মুরমু, এই সময় হয়েছিল, ঠিক আছে, এটা একটু মনে রাখবে। আর উইলিয়াম বেন্টিং, এটা পড়বে। ফার্স্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, এটা ফার্স্ট গভর্নর জেনারেল অফ বেঙ্গল মানে ছিল। তারপরে যখন ফার্স্ট গভর্নর জেনারেল করা হলো, উইলিয়াম বেন্টিংকে করা হলো, ঠিক আছে। এই সতীপ্রথা তুলে দিয়েছিল। আর এলিমিনেশন অফ থাগস এটা করেছিল। তারপরে চার্লস মেটকাফকে বলা হয় লিবারেটর অফ প্রেস, এইটুকু জেনে রাখবে। তারপরে আকল্যান্ড দরকার নেই, এলিনবার্গ দরকার নেই, লর্ড হার্ডিংস দরকার নেই, লর্ড ডালহৌসি এবার দরকার, কারণ ডক্ট্রিন অফ ল্যাপস উনি এনেছিলেন। ফার্স্ট রেলওয়ে ওনার সময় হয়েছিল। টেলিগ্রাফ, ফার্স্ট রেলওয়ে কোথা থেকে রান করেছিল, বোম্বে টু থানে করেছিল। উইডো রিম্যারেজ এনেছিল। পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট তৈরি করেছিল। গ্র্যান্ড ট্যাঙ্ক রোড, মানে স্টার্টেড গ্র্যান্ড ট্যাঙ্ক রোড ওয়ার্ক, এইগুলো, ঠিক আছে। আর তোমার নেক্সট হচ্ছে ভাইসরয়স অফ ইন্ডিয়া। ভাইসরয় অফ ইন্ডিয়াতে লর্ড ক্যানিং একটু, লাস্ট গভর্নর জেনারেল, ফার্স্ট ভাইসরয়, এটা মাথায় রাখতে হবে। লর্ড এলগিন বলা দরকার নেই। জন লরেন্স দরকার আছে, তার কারণ হলো এখানে এস্টাবলিশ হাইকোর্ট অ্যাট ক্যালকাটা করেছিল বোম্বে মাদ্রাস 1865-এ। এইটা কিন্তু ইম্পর্টেন্ট, হ্যাঁ, তোমাদের মানে পরীক্ষার দিক থেকে এটা মাথায় রেখো। লর্ড মায়ো ফার্স্ট টাইম সেন্সাস করিয়েছিল, ঠিক আছে, 1871-এ। এটা আর কিছু নয়, বেশি লাগবে না। আর এখানে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট এনেছিল কে, লর্ড লিটন, ইম্পর্টেন্ট। আর্মস অ্যাক্ট এনেছিল। আর এখানে লর্ড রিপনের তেমন, হ্যাঁ, রিপিল করেছিল ভার্নাকুলার প্রেস অ্যাক্ট, এটা ঘুরিয়ে ফিরিয়ে দেয়, এইটা নয় ওইটা দেয়, ঠিক আছে, রিপনের মধ্যে বা লিটনের মধ্যে দেয়। ইলবার্ট বিল কন্ট্রোভার্সি ওনার সময়তেই হয়েছিল। আর রিপন ওয়াজ রিগার্ডেড অ্যাজ দ্য ফাউন্ডিং ফাদার অফ লোকাল সেলফ গভর্নমেন্ট, ঠিক আছে। ডাফরিন দরকার নেই, হ্যাঁ ডাফরিন দরকার আছে, কারণ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ওনার সময়তেই হয়েছিল। ল্যান্সডাউন দরকার নেই। লর্ড এনগিল টু দরকার নেই। লর্ড কার্জন দরকার আছে, তার কারণ হলো ইন্ডিয়ান ইউনিভার্সিটি অ্যাক্ট এনেছিলেন 1904-এ। তারপরে উনি কী করেছিলেন, ওনার সময়তেই কিন্তু পার্টিশন হয়েছিল, ঠিক আছে, বাংলার, এটাও মাথায় রাখবে। লর্ড মিন্টো তেমন দরকার নেই। লর্ড হার্ডিংস দরকার নেই। লর্ড চেমসফোর্ড দরকার আছে, তার কারণ সেই সময় রাওয়াল্ট অ্যাক্ট তার এগেনস্ট সেটা হয়েছিল। আর কী হয়েছিল, জালিয়ানওয়ালাবাগ ম্যাসাকার্স হয়েছিল সেই সময়তেই, ঠিক আছে। লর্ড রিডিং একটু পড়ে রাখবে। কাকরি ট্রেন রবারি ওনার সময় হয়েছিল। আর কমনিউয়াল একটা রাইট হয়েছিল। লর্ড আরউইনের তেমন দরকার নেই। লর্ড উইলিংডন দরকার নেই। লর্ড লিন্থলিথগো দরকার নেই। লর্ড ওয়েভেল দরকার নেই। লর্ড মাউন্ট ব্যাটেনটা মনে রাখবে, লাস্ট ভাইসরয় অফ ব্রিটিশ ইন্ডিয়া অ্যান্ড ফার্স্ট গভর্নর জেনারেল অফ ফ্রি ইন্ডিয়া। তারপরে কে হয়েছিল, ইন্ডিয়ান শ্রী রাজাগোপালাচারী, তারপরে আর হয়নি, ঠিক আছে, বন্ধ হয়ে গেছে। তো এইটা হচ্ছে এখানে ইম্পর্টেন্ট। রিভল্ট অফ 1857 একটু দেখে রাখবে, কে কে করেছিল, এই লিস্টটা মনে রাখলেই হবে, একটু দেখে রাখলেই হবে, এর থেকে বেশি কিছু দরকার নেই। পার্টিশন অফ বেঙ্গল কে করেছিল, এটা আমি বললাম, কার্জন করেছিল। স্বদেশি মুভমেন্ট একটু দেখে রাখবে, স্বদেশি মুভমেন্ট
কে করেছিল, লাল বাল পাল, ঠিক আছে। মুসলিম লীগ সাপোর্টেড পার্টিশন অফ বেঙ্গল, এটা কিন্তু মাথায় রেখো, মুসলিম লীগরা সাপোর্ট করেছিল কি পার্টিশন অফ বেঙ্গল অ্যান্ড অপোজ স্বদেশি মুভমেন্ট করেছিল মুসলিম লীগ। কিন্তু কে আরম্ভ করেছিল এটা? আগা খান অ্যান্ড নওয়াব সিলামুল্লাহ অফ ঢাকা অ্যান্ড নওয়াব মহসিনুল মল্ক, এটা একটু মাথায় রাখবে। ডিমান্ড ফর স্বরাজ কোথায় হয়েছিল? ক্যালকাটা সেশনে ফার্স্ট টাইম হয়েছিল 1906। আর গাদার পার্টি, হ্যাঁ, কে বানিয়েছিল? লালা হারদয়াল, ঠিক আছে, তারকনাথ দাস অ্যান্ড সোহান সিং ভাকনা, সরি। কোথায় হয়েছিল এটা? স্যান ফ্রান্সিসকো, এটাও একটু মাথায় রাখতে হবে। হোম রুল যেটা আছে, এটা ডিউরিং দিস মুভমেন্ট তিলক রেস স্লোগান স্বরাজ ইজ মাই বার্থ রাইট অ্যান্ড আই শ্যাল হ্যাভ ইট, এটা একটু মাথায় রাখবে। কে স্টার্ট করেছিল? বালগঙ্গাধর তিলক অ্যান্ড অ্যানি বেসেন্ট অ্যান্ড সুব্রমণিয়াম আয়ার অ্যাট আদায়ার নিয়ার মাদ্রাস। লখনৌ প্যাক্ট দরকার নেই, আগস্ট ডিক্লারেশন দরকার নেই, রোলাট অ্যাক্ট দরকার নেই। আর হ্যাঁ, রোলাট অ্যাক্ট একটু পড়ে, এই হেভিয়াস কর্পাস নিয়ে আছে এই ব্যাপারটা। ল এনেবেল দ্য গভর্নমেন্ট টু সাসপেন্ড দ্য রাইট অফ হেভিয়াস কর্পাস, ঠিক আছে, এর জন্য ইম্পর্টেন্ট। জালিয়ানাবাগটা একটু দেখে রেখো। জেনারেল ও ডায়ার, ঠিক আছে, জেনারেল ডায়ার ফায়ার করেছিল, উধম সিং তার বদলা নিয়েছিল মাইকেল ও ডায়ারকে মেরে। কোথায়? ক্যাক্সটন হলে, লন্ডন। আর খিলাফত মুভমেন্ট দরকার নেই, নন কোঅপারেশন দরকার নেই, চৌরি চৌরাটা একটু দেখে রেখো। আর স্বরাজ পার্টি একটু দেখে রেখো কে বানিয়েছে, সাইমন কমিশন দরকার নেই, নেহেরু রিপোর্ট দরকার নেই তোমাদের, নেহেরুটা দেখে রেখো, নেহেরু রিপোর্টে এইটুকু দেখে রেখো এই পোর্শনটা, ঠিক আছে। ডান্ডি মার্চটা অলসো কল সল্ট সত্যাগ্রহ কে করেছিল, কোথা থেকে স্টার্ট হয়েছিল এইটুকু দেখে রেখো। সিভিল ডিসোবিডিয়েন্স, তারপরে ফার্স্ট রাউন্ড টেবিল, এটাও দরকার নেই, এগুলো দরকার নেই, কিছুই দরকার নেই এগুলো তোমাদের তেমন। হ্যাঁ, ডিমান্ড ফর পাকিস্তান কে করেছিল? 1930 ইকবাল সাজেস্টেড দ্যাট নর্থ ওয়েস্ট প্রভিন্স অ্যান্ড কাশ্মীর শুড বি এ মুসলিম স্টেট উইদিন ফেডারেশন, ঠিক আছে, এটা করেছিল। আর এই চৌধুরী রহমত আলী দিয়েছিল টার্ম পাকিস্তান 1933। জিন্না কী করেছিল একটু পড়ে রেখো এই জায়গাটা, ঠিক আছে, আমি আর বলছি না কারণ ভিডিওটা বড় হয়ে যাচ্ছে। আর ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি, এটা দেখে রেখো, এটা তোমাদের এক্সামের জন্যেও পড়ো আর তোমাদের নলেজের জন্যও এইটা পড়ে রেখো, ঠিক আছে। নেতাজির ব্যাপারে এটা পড়ে রেখো, কারণ নেতাজি অনেক কিছু করেছে, তোমাদের জানা দরকার নেতাজির ব্যাপারে। তো আজ আমি এই পর্যন্তই রাখছি, কারণ ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে, বুঝেছো। 23 অবধি পেজ আমি রাখলাম, আমি আবার নেক্সট ভিডিওতে 23 থেকে আমি কন্টিনিউ করব, ঠিক আছে। তাহলে তোমাদের যদি ভালো লেগে থাকে এই ভিডিওটা, তোমাদের বন্ধুদের সাথে এটা শেয়ার করো আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা, যাতে অনেকজন হেল্প পায়। আর ব্যাপারটা কি হচ্ছে, অনেকে গাইড পাচ্ছে না, ঠিক আছে। তোমরা যদি শেয়ার করে দাও বা সাবস্ক্রাইব করে থাকো, এই চ্যানেলটা কী হবে, মোর এক্সপোজার পাবে। যাদের নিডি, তারা ফ্রি অফ কস্টে একটা টিউশন যে একটা খরচা হয় সেইটা লাগবে না তাদের, তারা ফ্রি অফ কস্টে পুরো জিনিসটাই পেয়ে যাচ্ছে, তাদের একটা সুবিধা হবে যারা অ্যাফোর্ড করতে পারছে না। তাহলে তোমরা একজনকে হেল্পও করছো, প্লাস চ্যানেলটাকে গ্রো করার জন্যে তোমরা একটা প্রচেষ্টা করছো, যাতে আমি আরও মোটিভেশন পাই। যত সাবস্ক্রাইব হবে আমার একটা মোটিভেশন হবে যে দেখো সবাই দেখছে, ঠিক আছে, আমার আরও ভিডিও দিই, ঠিক আছে। তাহলে এরমভাবে চ্যানেলটা গ্রো করা যাবে। আর তোমাদের যদি কোনো কোয়ারি থাকে আমাকে কমেন্ট সেকশানে বলো, সেই কোয়ারিগুলো আমি ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। এই ভিডিওটা এইটুকুই থাক, নাহলে অনেকটা বড় হয়ে গেছে ভিডিওটা। পরের ভিডিও আমি জলদি আপলোড করছি।